নিজে সুন্দর থাকবো, সুন্দর করে রিপ্রেজেন্ট করব, এই ডিজার্ভেশন কিন্তু সকলেরই। আর এর একটা পজিটিভ এফেক্টও যথেষ্ট রয়েছে। আর তার জন্যই বলে সুন্দর রূপের জয় সর্বত্র। যার কারণে বর্তমানে আমরা স্কিন কেয়ার নিয়ে যথেষ্ট কনসাস। এবার প্রশ্ন হলো সঠিক স্কিন কেয়ার কিভাবে করব? কিভাবে মেনটেন করলে আরও একটু বিউটি এনহ্যান্স করা সম্ভব, সেই পিছনে সর্বত্রই আমরা ছুটছি। সেক্ষেত্রে ভালো কিছু টিপস পেলে সেটাকে অ্যাপ্লাই করার ট্রাইও করি। এতদিন তার জন্য কোরিয়ান স্কিন কেয়ার নিয়ে যথেষ্ট আমরা ট্রাই করেছি, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া রয়েছে। ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। জাপানিরা কিন্তু নিখুঁত সৌন্দর্যের চেয়ে হেলদি স্কিন কেয়ারের ওপর বেশি কনসেন্ট্রেট করে, আর তার জন্য তারা বিশেষ কয়েকটি প্রসেস মেনটেন করে। ফার্স্ট অফ অল, তারা কিন্তু বিউটি প্রোডাক্টের ওপর ডিপেন্ডেন্ট নয়। শুধুমাত্র স্কিনের ওপর প্রোডাক্ট পুট করলে কিন্তু স্কিন তরতাজা হয় না। স্কিনকে যত্নের জন্য শরীরের ভেতরেও যথেষ্ট সুষম খাবার নেসেসিটি, আর তার জন্য তাদের খাদ্যাভ্যাসে যথেষ্ট চেঞ্জেস লক্ষ্য করা যায়। তাদের ডায়েট চার্টে বিশেষ কয়েকটা খাবার হলো সালমান মাছ, যা কোলাজেন সমৃদ্ধ একটা খাবার, অর্থাৎ যেটা ইনটেক করলে শরীরের ভেতরে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায়। গ্রিন টি, এটা অ্যাজ এ পানীয় হিসেবে পর্যাপ্ত তারা ইনটেক করে। আসলে গ্রিন টি এর মধ্যে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকায় বার্ধক্যজনিত লক্ষণ রোধ করে। সুইট পটেটো, যেটা বিটা ক্যারোটিনের একটা সমৃদ্ধ উৎস, যা খাবার সময় ভিটামিন এ তে কনভার্ট হয়। পালং শাক, এর গুণাগুণ সকলেরই জানা, যার মধ্যে বিটা ক্যারোটিনের সাথে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং ক্যালসিয়াম রয়েছে। আখরোট, এটা একটা সুপার ফুড হিসেবে শরীরে কাজ করে, যেটার মধ্যে ভিটামিন সি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। ডার্ক চকলেট, জাপানিদের খাদ্য তালিকায় ডার্ক চকলেট পর্যাপ্ত পরিমাণে থাকে, যেটা অকাল বার্ধক্য রোধ করে। ব্লুবেরি, যেটার মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ফলে স্কিনের জন্য এটা ম্যাজিকের মতো কাজ করে। কিউই, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা কোলাজেন তৈরিতে হেল্প করে। অ্যালোভেরা, রূপচর্চায় অ্যালোভেরার কথা আমরা সকলেই শুনেছি। এর থেকে এতটুকু আন্দাজ করতে পারি যে এটা যদি স্কিনের ওপর এতটা এফেক্টিভ হয়, তাহলে এটা ইনটেক করলে কতটাই না কাজ করতে পারে। এটা যে কোনো পানীয়র সাথে ইনটেক করতে হবে, যেটা শরীরে হাইড্রেটের সাথে সাথে শরীরের ভেতর থেকে ডিটক্স করবে এবং হেলদি রাখবে। এই ডায়েট চার্টের পাশাপাশি প্রপারভাবে শরীরকে হাইড্রেট রাখার জন্য যথেষ্ট পরিমাণ জল ইনটেক করতে হবে। সাথে তারা শরীরকে যত্নের সাথে সাথে শরীরের ব্যায়ামের জন্য আলাদা করে ওয়ার্কআউট বা জিম করে না। প্রচণ্ড হাঁটাহাঁটির মাধ্যমে এই ঘাটতি তারা পূরণ করে নেয়, যা শরীরের যে কোনো রোগ থেকে দূরত্ব রাখতে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে ঝরঝরেও ফ্রেশ রাখে এবং মেয়েদিন একটা হেলথ প্রোভাইড করে। জাপানিরা কিন্তু নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য বিউটি প্রোডাক্ট ইউজের চেয়ে স্কিন কেয়ার প্রোডাক্ট বেশি ইউজ করে। তারা তাদের স্কিন কেয়ারে বিশেষ কয়েকটা টিপস মেনটেন করে। তাই তারা স্কিন কেয়ারকে বেসিক্যালি 2 পার্টে ডিফাইন করে মেনটেন করে: মর্নিং স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ার। মর্নিং স্কিন কেয়ারে অ্যাট ফার্স্ট মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে সফট টোনার লাগায়। এক্ষেত্রে সফট টোনার হলো নর্মাল টোনার চেয়ে ব্যতিক্রমী। নর্মাল টোনার অ্যালকোহলযুক্ত থাকায় স্কিনকে ড্রাই করে দেয়, সেই জায়গায় সফট টোনার স্কিনকে অতিরিক্ত পুষ্টি প্রোভাইড করে। দেন এসেন্স ইউজ করে। রূপচর্চায় এই এসেন্স ব্যবহার কিন্তু জাপানি স্কিন কেয়ার থেকেই এসেছে। দেন এসপিএফ যুক্ত সানস্ক্রিন ইউজ কিন্তু ম্যান্ডেটারি। একদম শেষে কোলাজেন সমৃদ্ধ ময়শ্চারাইজার তারা কখনো স্কিপ করে না, যা বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। সব শেষে আই জেল অ্যাপ্লাই কিন্তু ম্যান্ডেটারি, কারণ আমাদের চোখের চারপাশের স্কিন অন্যান্য স্কিনের তুলনায় পাতলা হয় এবং চোখের নিচে কোনো অয়েল গ্ল্যান্ড থাকে না, ফলে খুব দ্রুত বলিরেখা পড়ার সম্ভাবনা থাকে, যেটা আই জেল প্রতিরোধ করে। নাইট স্কিন কেয়ার ঠিক একইভাবে একটি স্ট্রং ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে সিরাম লাগিয়ে কোলাজেন সমৃদ্ধ ময়শ্চারাইজার ইউজ করে আই জেল কিন্তু কোনোভাবেই তারা স্কিপ করে না। জাপানিরা অ্যালকোহলযুক্ত বিউটি প্রোডাক্ট অ্যাভয়েড করে। জাপানিদের সৌন্দর্যের আরও একটা রহস্য হলো শিট মাস্ক, যেটা নিয়ে ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। অনসেন বাথ, জাপানিরা অনসেন বাথ প্রচুর উপলব্ধি করে। অ্যাকচুয়ালি অনসেন বাথ হলো ওয়ার্ম ওয়াটারে স্নান, যা শরীরকে শুধু আরাম দেয় না, ডিটক্সিফাইন করে। অনেকটা সময় শরীরকে এই জলে ভিজিয়ে রাখলে শরীর থেকে ডার্ট পলিউশন সহজেই দূর হয়ে যায়।
সাথে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, জয়েন্ট এবং পেশির ব্যথা কমায়, ক্যালোরি বার্ন করে, স্কিনের টেক্সচার উন্নত করে। যাদের অনিদ্রা আছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো মেডিসিনের মতো কাজ করে। জাপানিরা স্কিন হাইড্রেটিংয়ের ব্যাপারে অধিক গুরুত্ব দেয়, যার কারণে তারা মেকআপ রিমুভার ও স্কিন ক্লিনজিংয়ের জন্য ক্লিনজিং বাম ইউজ করে। এই ক্লিনজিং বাম স্কিনকে ড্রাই হতে দেয় না, ফেসের হাইড্রেশন মেনটেন করে। ক্যামেলিয়া অয়েল ম্যাসাজ, স্কিনের জন্য অয়েল ম্যাসাজ অত্যন্ত এফেক্টিভ। আর এই ক্যামেলিয়া অয়েলে প্রচুর পরিমাণে পুষ্টি থাকার জন্য স্কিনকে ভেতর থেকে কোমল ও মসৃণ করে। কোনো দাগছোপ থাকলে সেটাকে ক্লিন করে, সাথে রুক্ষতা দূর করে, বার্ধক্য প্রতিরোধ করে, প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে, স্কিন টেক্সচার উন্নত করে। এটা স্কিনের সাথে সাথে চুলের জন্য যথেষ্ট এফেক্টিভ, সাথে চোখের পাতাকেও ঘন করতে হেল্প করে। গুয়াশা ফেসিয়াল, এটা একটা ফেসিয়াল প্রসেস যেটাতে গুয়াশা টুলস ইউজ হয়, যেটাতে অন্যান্য ফেসিয়ালের মতো ক্লিনজিং, অয়েলিং, মাসাজ, হাইড্রেশন ইত্যাদি রয়েছে। আর এগুলো কিভাবে করতে হয় সেগুলো তো আমরা সকলেই জানি, তবে এটার মধ্যে এক্সট্রা গুয়াশা টুলসের ব্যবহার করা হয়। গুয়াশা টুলস দু রকমের হয়, একটা গুয়াশা স্টোন এবং দুই গুয়াশা সফট টুলস। এই স্টোনটা আবার 3 ধরনের হয়। রোজ কোয়ার্টজ গুয়াশা সবচেয়ে জনপ্রিয় গুয়াশার মধ্যে এটা একটা, যা সেন্সিটিভ স্কিনকে কামিং করতেও পিম্পলস, অ্যাকনে কমাতে হেল্প করে। জাদে গুয়াশা, এটা ডাবল চিন রিডিউস করে, ফেসের কন্ট্রোলিং করতে হেল্প করে, জ ডিফাইন করে, অ্যান্টি এজিং করতে হেল্প করে, স্কিনকে কুলিং এফেক্ট দেয়। ব্ল্যাক অবসিডিয়ান গুয়াশা, যেটা স্কিনকে টিস্যুগুলোকে শক্তিশালী করে মেরামত করে। তবে গুয়াশা টু স্কিনকে কামিং করে হেল্প করে এবং ডাবল চিন রিডিউস করে। চেরি ফ্লাওয়ার, জাপানিরা চেরি ফুলের নির্যাসে তৈরি স্কিন কেয়ার এবং বিউটি কেয়ার প্রোডাক্ট ইউজ করে থাকে, যেটার মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্কিনকে মসৃণ করতে, অ্যান্টি এজিং কমাতে, হাইপার পিগমেন্টেশন কমাতে হেল্প করে। এটা দিয়ে ন্যাচারালি ব্রাইটনিং জেল ক্রিম, ফেস প্যাক, ফেস মাস্ক, লিপস্টিক তৈরি করা হয়। জাপানিরা স্কিন কেয়ার প্রোডাক্টে প্রচুর পরিমাণে রাইসের ব্যবহার করে থাকে, যেমন রাইস ওয়াটার, যা দিয়ে টোনার হিসেবে তারা ইউজ করে থাকে। ভেজানো রাইসকে পেস্ট তৈরি করে মধু ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়েও ফেস প্যাক তারা ইউজ করে থাকে, বা ভেজানো রাইসকে পেস্ট তৈরি করে ফেস ও বডিতে লাগায়, যা ভালো বডি ওয়াশ, ফেস ওয়াশ এবং এক্সফোলিয়েশনের কাজ করে।